বাজার থেকে 1 কেজি পরিমাণ গরুর মাথার ছাট আনা হয়েছে। এটা আসলে খেতে কেমন হবে? আদৌ কি এটা রান্নার পর খাওয়া যাবে? এইসব প্রশ্ন ভেবে ভেবে আমার জামাইয়ের মাথার অর্ধেক চুল উঠে গিয়েছে। এমনকি আমি জানি আপনাদের মধ্যেও অনেকে এটাই ভাবছেন। রান্নার পর এটা শুধু খাওয়া যাবে তাই নয়, আঙুল চেটে চেটে খাওয়ার মতো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর ছাট ভুঁড়ি এগুলো দেখলে অনেকে নাক সিটকায়, আর হালালকে হারাম বানানোর ক্ষমতা দুনিয়ায় কারো নেই। এককালে মানুষ গরুর ভুঁড়ি খেত না, বড় বড় ফুটবলের মতো ভেসে থাকতো খালে বিলে, আর এখন গরুর গোবর ছাড়া তার কোনো কিছুই ফেলানো যায় না। এক হাঁড়ি পানি গরম করে নিয়েছি। পানিগুলো টকবগে ফুটন্ত হয়ে উঠলে ছাটগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। প্রায় 10-15 মিনিটের মতো আমি এটাকে গরম পানিতে জাল দেব। আর এটা ভালো মতো করে জাল দেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে একটা জালিতে করে পানি ঝরিয়ে নেব। ছাটগুলোকে ঠান্ডা করে নিয়ে এগুলোকে এবার পরিষ্কার করতে হবে। এগুলোকে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নেব, কারণ এটা পরিষ্কার করা একটু সময় সাপেক্ষের ব্যাপার। এবার আমি ছাট রান্নার মশলাগুলোকে রেডি করব। পাটায় আমি আদা রসুন আর জিরাটা বেটে নিয়েছি। এইদিকে আমার ছাটগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো পরিষ্কার করে খুব সুন্দর মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়। এটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর জিরার পেস্ট। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত গুঁড়া মশলাগুলো, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, গরম মশলা, সবকিছু এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করেছি যেন মশলাটা তল থেকে পুড়ে না যায়। তারপর আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এরপর ছাটগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো গোটা মশলা। এখানে আছে তেজপাতা, ফালি করে রাখা শুকনা চাল, গোটা গরম মশলা, সবকিছু দিয়ে ভালো মতো করে এটাকে আবারও নাড়তে থাকবো। নিজের আন্দাজ মতো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দিয়েছি কিছুটা পানি দিয়ে তারপর আবার কিছুটা জাল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েকবার করে কষিয়ে নিয়েছি। তরকারি যত কষানো হবে ততই কিন্তু মজা হবে। কষানোর একেবারে লাস্ট স্টেপে এখানে আমি কেটে রাখা আলু আর হালকা সিদ্ধ করে রাখা বুটের ডাল এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আজকের রান্নাটা আমি বুটের ডাল দিয়েই করব। কিছুটা বুটের ডাল অ্যাড করলে রান্নাটা কিন্তু আরও মজা হবে। এইভাবে বুটের ডাল দিয়ে কিন্তু ছাট রান্না করলে গরম ভাত আর রুটি দুইটার সাথেই জমে যাবে, দুইটার সাথে কিন্তু অনেক মজা লাগবে। কষানোর পর্ব শেষ করে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি একটু বেশি করে দিয়েছি, যেহেতু ছাট কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই পানিটাও বেশি করে দিয়েছি। রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মশাইকে আমি জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি। এগুলা মানুষ টাকা দিয়ে কিনে বাড়িতে আনে, আর আমাদের এখানে এত পরিমাণে হয় যে আমি এগুলোকে ঘরে এনে লাগিয়েছি। এটাও যদি মানুষ দেখে আমাকে পাগল ছাড়া অন্য কিছু বলবে না। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন জিরাগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। রান্না একদম কমপ্লিট। নামানোর কিছুক্ষণ আগে ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে ছিটিয়ে দিলাম গুঁড়ো করে রাখা জিরা। অ্যান্ড এটা হলো বুটের ডাল দিয়ে ছাট রেসিপির ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর, খেতে মাশাআল্লাহ আরও মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো, আর কমেন্টে জানিয়ে দিও তোমার মতামত। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। বিদায় নিচ্ছি আজকের মতো, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।